তো হ্যালো বন্ধুরা, আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা জানবো কীভাবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করব। তো এটি খুব ইজি প্রসেস, যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রচণ্ড ভিড়ের কারণে যে প্রফেশনাল সার্টিফিকেটটি 20 তারিখের পর অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। তো আজকে আমরা সেটাই জানবো কীভাবে আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আমরা প্রফেশনাল সার্টিফিকেটটি ডাউনলোড করব। প্রথমে আপনার গুগল বা ক্রম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। সার্চ করার পর প্রথমে যে পোর্টালটি খুলে যাবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এক্সামিনেশন পোর্টাল, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো স্টেপ চলে এসছে, কতগুলো অপশান চলে এসছে। আমরা লাস্টেরটা দেখেন লেখা আছে প্রফেশনাল সার্টিফিকেট। এখানে এন্টার পোর্টাল, এন্টার করে নেবো পোর্টাল। আর এখানে দুটি স্টেপে যে এক্সাম হয়েছিল সিবিএসসি আর 1+1+1, আপনি যেই ক্যাটাগরির হন সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সিবিএসসি ক্যাটাগরি, তো সিবিএসসি ক্যাটাগরি চুজ করে নেব। করার পর এখানে বলেছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার মার্কশিটে পেয়ে যাবেন, নাহলে ইউনিভার্সিটি থেকে যে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল সেখানে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, সেটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে নামের প্রথম ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ নেম, মানে আপনার প্রথমের যে 3টে সংখ্যা নামের, সেটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনি কোন সালে, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করছেন সেটি বসিয়ে দিতে হবে। আর সিজিপিএ নাম্বারটা আপনি কোথা থেকে পাবেন? সিজিপিএ নাম্বারটা আপনি আপনার যে 6 সেমিস্টারের মার্কশিট আছে, 6 সেমিস্টারের মার্কশিটের শেষের দিকে দেখতে পাচ্ছেন সিজিপিএ মার্কশিটের একদম শেষের দিকে এইভাবে অপশান দেওয়া থাকবে। তো এই সিজিপিএ নাম্বারটা আমার দেওয়া হচ্ছে 5.903, এই নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে। এই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। তারপর আরেকবার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সমস্ত ডকুমেন্টস এই সমস্ত ডকুমেন্টসের নাম, রেজিস্ট্রেশন, সিজন, রোল নং, স্ট্রিম, ক্যাটাগরি, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, জেন্ডার, সমস্ত কিছু শো করবেন। আর আপনারা দেখে নেবেন যে আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কি না। নামের স্পেলিং বা অন্য কিছু মিস্টেক থাকলে সেটার জন্য আপনি ইউনিভার্সিটিতে যেয়ে দেখা করবেন, কারণ ভুল থাকতেই পারে। তো ভুল থাকলে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটিতে যেয়ে দেখা করতে হবে। আর যার এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, সেই ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন পে বলে অপশানটা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, ইউপিআই, কার্ডস, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটস, আপনার যেটা সুবিধা হবে তার মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। আর এই পেমেন্টটা করা মাত্রই আপনার প্রফেশনাল সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।